2026 বিশ্বকাপ দলে জায়গা পেতে হঠাৎ অস্ত্রোপচার নেইমারের। দেখুন কবে মাঠে নামবে নেইমার। ফুটবল মাঠে যার পায়ের জাদুতে মুগ্ধ হয় কোটি কোটি ভক্ত, সেই মানুষটি আজ ক্যারিয়ারের সবচেয়ে কঠিন মোড়ে দাঁড়িয়ে। তিনি নেইমার জুনিয়র, যার চপলতা আর শৈল্পিক ড্রিবলিং একসময় প্রতিপক্ষের রক্ষণভাগকে তছনছ করে দিত। আজ সেই মানুষটি লড়াই করছেন নিজের শরীরের সাথে। 2026 সালের ফুটবল মহোৎসবে কি আবারও দেখা যাবে এই সাম্বা জাদুকরকে, নাকি ইনজুরি কেড়ে নেবে তার শেষ স্বপ্ন? আজকের ভিডিওতে আমরা জানবো নেইমারের সেই অসমাপ্ত লড়াইয়ের গল্প। ক্যারিয়ারের শুরু থেকেই চোট যেন নেইমারকে ছায়ার মতো অনুসরণ করছে। কখনো গোড়ালি, কখনো হাঁটু, বারবার তাকে মাঠের বাইরে ছিটকে দিয়েছে। তবে এবার পরিস্থিতি ভিন্ন। সামনেই রয়েছে ক্যারিয়ারের সম্ভবত শেষ বড় আসর, আর সেই আসরে জায়গা করে নিতে নেইমার সম্প্রতি এক বড় সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আবারও গিয়েছেন চিকিৎসকের ছুরির নিচে। তার হাঁটুর সংযোগস্থলের দুর্বল কোষগুলোকে শক্তিশালী করতেই এই বিশেষ অস্ত্রোপচার করানো হয়েছে। কেন এই সময়েই অস্ত্রোপচার করালেন নেইমার? এর পেছনে রয়েছে এক সুদূর প্রসারী পরিকল্পনা। তিনি নিজের রক্ত থেকে সংগৃহীত বিশেষ উপাদান ব্যবহার করে হাঁটুর ভেতরের ক্ষত সারানোর চেষ্টা করছেন। এটি কোনো সাধারণ চিকিৎসা নয়, বরং দ্রুত মাঠে ফেরার এক অত্যাধুনিক প্রচেষ্টা। সান্তোসের ম্যানেজারের দেওয়া তথ্য অনুযায়ী আন্তর্জাতিক বিরতির সময় যখন সবাই বিশ্রামে ছিল, নেইমার তখন লড়ছিলেন অপারেশন থিয়েটারে। উদ্দেশ্য একটাই, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মাটিতে হতে যাওয়া বিশ্বকাপে যেন কোচ তাকে দলে নিতে বাধ্য হন। বর্তমান ব্রাজিলীয় কোচ কার্লো আনচেলত্তির দলে জায়গা পাওয়া মোটেও সহজ নয়। সেখানে তারুণ্যের জয়গান গাওয়া হচ্ছে। কিন্তু নেইমার জানেন, বড় আসরে অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। তিনি কোচকে প্রমাণ করতে চান যে তার পায়ের জাদু এখনো ফুরিয়ে যায়নি। এই অস্ত্রোপচার কেবল শারীরিক সুস্থতার জন্য নয়, বরং এটি কোচের কাছে তার দায়বদ্ধতার এক প্রমাণ। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কবে সেই হলুদ জার্সি গায়ে 10 নম্বর খেলোয়াড়টি আবারও মাঠ মাতাবেন। অস্ত্রোপচার সফল হলেও লড়াই কিন্তু শেষ হয়নি। বর্তমানে তিনি হালকা অনুশীলনে ফিরেছেন ঠিকই, কিন্তু এখনই প্রতিযোগিতামূলক ম্যাচে নামার মতো অবস্থায় নেই। নেইমার এখন কোনো তাড়াহুড়ো করতে চান না, কারণ একটি ভুল পদক্ষেপ তার সব স্বপ্ন তছনছ করে দিতে পারে। সামনের কয়েক মাস হবে তার জন্য অগ্নি পরীক্ষা। বিশেষ পুনরুদ্ধার প্রক্রিয়ার মাধ্যমে তিনি নিজেকে কতটা তৈরি করতে পারেন, সেটাই এখন দেখার বিষয়। ফুটবল ইতিহাসে অনেক বড় খেলোয়াড় ইনজুরির কাছে হার মেনে বিদায় নিয়েছেন, কিন্তু নেইমার হার মানতে রাজি নন। তার এই অদম্য জেদ আর ফুটবলের প্রতি ভালোবাসা তাকে আবারও সাফল্যের চূড়ায় নিয়ে যাবে কিনা তা সময় বলে দেবে। একজন ফুটবল প্রেমী হিসেবে আপনি কি মনে করেন, নেইমার কি পারবেন 2026 বিশ্বকাপে ব্রাজিলকে কাঙ্ক্ষিত ট্রফি এনে দিতে? আপনাদের মূল্যবান মতামত আমাদের মন্তব্যের ঘরে জানান। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।